নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আমিও ভালো। শনিবার দিন বিকেলে বানিয়েছিলাম পনিরটা একটু ক্যাপসিকাম, তারপরে আপনার পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটু চিলি পনিরের মতোই বানিয়ে নিয়েছিলাম। শনিবার দিনটা যেহেতু নিরামিষ, সেই জন্য বিকেলবেলা একটা কিছু বানাতেই হয়। যা গরম পড়েছে তাতে সকালবেলা খুব হালকা কিছু খাওয়া হয়েছিল, কিন্তু বিকেলে খাবার মতো আর কিছুই ছিল না। সেই জন্য বিকেলবেলা আমাকে এই পনিরের আইটেমটা বানাতেই হলো। তার সাথে একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ফ্রাইড রাইস বলবো না, তার সাথে একটু মটর রাইস বানিয়েছিলাম। দেখুন, রান্নাটা কিন্তু খুব সহজে আমি বানিয়ে ফেলেছিলাম এবং খেতেও হয়েছিল খুবই ভালো। কিছুই না, একটু বাটার দিয়ে পনিরটাকে জাস্ট সটে করে নিয়েছিলাম। তারপরে একটু তেল দিয়ে ক্যাপসিকাম, গাজর নেই, পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু টমেটো দিয়েছি। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি রসুনও দিইনি, খুবই হালকার মধ্যে আমি চিলি পনিরটা রান্না করেছি। আর একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এগুলো একটু সটে হয়ে যাওয়ার পরেই এর মধ্যে সস দিয়ে দিয়েছি, টমেটো সস আর সয়া সস। ব্যাস, আর বেশি কিছুই না। সসগুলোকে একটু ভালো করে ভেজিটেবিলের সাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়াটা করে নিয়ে কিন্তু এর মধ্যে পনির দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে দেওয়ার পরে জাস্ট একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি একটু জল দিয়েছিলাম যাতে ভালো করে সমস্ত কিছু একসাথে ফুটে যায়। দেখতে পাচ্ছেন আমার পনির কিন্তু ভেজিটেবিলের সাথে বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এদিকে চলুন রাইস বানানোর প্রিপারেশনটাও দেখিয়ে দিই। একটু বাটার নিয়েছি, বাটারের মধ্যে কিছুই না, আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে বাটারের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কেটে। ব্যাস, এবার মটরটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মটরটা কিন্তু আমি স্টোর করে রেখেছিলাম, মটরশুঁটিটা। শীতকালে মটরশুঁটি স্টোর করে রাখলে সারা বছর এরকম অল্প স্বল্প বের করে করে যে কোনো সবজিতে বলুন, রাইসে বলুন, বা যে কোনো তরকারিতে কিন্তু দিয়ে খাওয়া যায়। ভাতটা কড়াই ছিল, ভাত দিয়ে দিয়েছি, নুন দিলাম, চিনি দিলাম। বাস, এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পালা, আর কিছুই না। হয়ে গেছে আমার রাইসটা কিন্তু একদম রেডি। দেখুন কি তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু খেতে কিন্তু হবে সুস্বাদু। এবার প্লেটে বেড়ে নিচ্ছি। রাইসটা নিয়ে নিয়েছি, তার সাথে পনিরটাও নিয়ে নেব। এরকম চটজলদি রান্না গরমকালে করে খেলে যেমন আমাদের রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে হয় না, সেরকম একটু মুখের স্বাদটাও পাল্টায়। চলুন আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ আসি বন্ধু।